সিজদার যে তাসবিহ সুবহান রাব্বিয়াল আ'লা তিনবার পড়ার পরে আমার ভাইরা মহিলা প্যান্ডেলে আমার যে মায়েরা বোনেরা আছে, আজকে তো রেকর্ড হয়ে যাবে, কালকেই ভিডিও পেয়ে যাবেন। তিনবার সুবহান রাব্বিয়াল আ'লা পড়ার পরে পড়বেন সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, পড়বেন তো ইনশাআল্লাহ। আবার বিশ্বনবী বলেন ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র, পবিত্রতা ছাড়া তিনি কিছু গ্রহণ করেন না, অপবিত্র কোনো কিছু আল্লাহ গ্রহণ করে না। অনেকে আছে ঘুষ খায়, সুদ খায়, অন্যায় অপরাধ চাঁদাবাজি যা আছে সব করে, হারাম টাকা, হারাম উপার্জন। এই হারাম উপার্জন দিয়ে আবার মসজিদ বানায়, আছে না নাই? ইনকাম সবটাই হারাম, ওইটা দিয়ে আবার এতিমখানা বানায়, আছে না নাই? আছে। ওইটা আল্লাহ কবুল করবে না, কারণ আল্লাহ নিজে পবিত্র, পবিত্র না হলে কিছুই অ্যাকসেপ্ট করেন না। সুবহানাল্লাহ পড়েন। তাহলে বুঝলাম তিনি আল কুদ্দুস মানে অতি পবিত্র। এরপরে আল্লাহ বলেন আমি হচ্ছি আসসালাম। আওয়াজ করে বলেন আসসালাম। আসসালাম মানে হচ্ছে শান্তির আধার। সালাম মানে কি? শান্তির আধার, যার কাছ থেকে শান্তি আসে, দ্য সোর্স অফ পিস। তিনি শান্তির আধার। এজন্য আমরা একে অপরের সাথে দেখা হলে কি বলি? সালাম। কি বলি? সালাম সালাম হাজার সালাম, সকল শহীদ স্মরণে আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। সবাই বলেন সালাম সালাম হাজার সালাম, সকল শহীদ স্মরণে আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। পড়েন আমিন। আমরা সকল ভাষা শহীদ, সকল মুক্তিযোদ্ধা, তাদের জন্য দোয়া করি। এবং 24-এর ছাত্র নাগরিক অভ্যুত্থানে যারা শাহাদতের সর্বোচ্চ নাজরানা পেশ করে এই নতুন ভোরের বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছে, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি। সবাই বলেন আমিন। আমার প্রিয় বারোয়াখালীবাসী, আপনার কি ক্লান্ত হয়ে গেছেন? কষ্ট হচ্ছে? তাহলে 2-4 জন দাঁড়াচ্ছেন কেন? এই যে 2-1 জন যে বোতল ছুঁড়ে মারছো, তোমাদেরকে কি আমি দেখি নাই মনে করছো? এই বোতল ছুঁড়ে মারলা কেন? বসো বসো। হ্যাঁ, মেহেরবানি করে বসবেন, মেহেরবানি করে বসবেন। সবাই আওয়াজ করে তাকবীর পড়ুন, লিল্লাহে তাকবীর। এই আপনাদের গলার আওয়াজ। এতগুলো মানুষ তাকবীর পড়লে এতটুকু আওয়াজ হয় আমি বিশ্বাস করি না। আওয়াজ করে পড়েন সবাই, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহর একটা নাম হচ্ছে আসসালাম, মানে হচ্ছে শান্তির আধার, দ্য সোর্স অফ পিস। শান্তি দেওয়ার মালিককে। এজন্য শান্তি চাইবো কার কাছে? আল্লাহ তুমি আমার দেশটাকে শান্তিময় করো, বলেন আমিন। আল্লাহ তুমি আমাদের পরিবারে শান্তি নসিব করো, বলেন আমিন। আল্লাহ আমাদের জীবনটাকে তুমি শান্তিময় করো, পড়েন আমিন। এজন্য বিশ্বনবী সালাম ফিরানোর পরে 3 বার পড়তেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে বিশ্বনবী পড়তেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রাব্বানা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ও আল্লাহ, আপনি শান্তির আধার, আপনার কাছ থেকে শান্তি আসে, আপনি বরকতময়। এই দোয়াটা পড়েন আপনারা? সালাম ফিরানোর পরে পড়েন না? পড়বেন আজকে থেকে। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আবার জান্নাতের আরেকটা নাম হচ্ছে দারুস সালাম, মানে শান্তির ঘর। জান্নাতের আরেকটা নাম কি? দারুস সালাম। ওই দারুস সালামে আমরা যেতে চাই কি চাই না? আমরা ওই জান্নাতের অধিবাসী হতে চাই কি চাই না? এই বারোয়াখালীর ঐতিহাসিক তাফসীরুল কোরআনের ময়দানে আমরা যেমনি একত্রিত হলাম, আল্লাহর জান্নাতেও যেন আমরা এভাবে একত্রিত হতে পারি। আল্লাহ তুমি কবুল করো। আওয়াজ করে পড়েন আমিন।